আমার ছেলে তো, আমি আর কি বলবো বলুন। সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করুন। আর আমি যেন ন্যায্য বিচারটা পাই, সবাই আমার সহযোগিতা করুন। বিশ্বাস করুন আমার ছেলে খুব ভালো। আমার ছেলের মতো বর্তমান ওই রকম ছেলে দেখাই যায় না, এত ভালো ছেলে। কি বলবো বলুন আমার কপালে। তাই আমার প্রত্যেকে একটু সহযোগিতা করবেন, যখন ডাকবো তখন সবাই আমার সহযোগিতা করবেন। আর আমার ছেলের জন্য একটু সবাই দোয়া করবেন। বাড়িতে যখন 14টাকে ধরে ফেলেছিলাম, সেই বাচ্চা দুটো আমার ঘরে বসেছিল। তারা রাজিও হয়ে গিয়েছে যে হ্যাঁ তোমার ঘরের টাকা সোনা আমরা নিয়েছি, কালকে তোমাদের সোনা টাকা ফিরিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, ইতিমধ্যে কে পুলিশকে খবর দিয়েছে আমি জানি না। পুলিশ চলে গেল আমার বাড়ির ভিতরে, যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বার করে দেয়, ঠিক আছে। বার করে দেওয়ার পরে পুলিশ, ওই যে রাজদীপ সরকার, ওর সঙ্গে আরও 4-5 জন সহকর্মী ছিল, ওদের নাম তো আমি জানি না। তো বাড়িতে ঢুকে আমাকে বার করে দেয়, বার করে দিয়ে বাচ্চা দুটোকে কি যেন বলে দিল। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা দুটোকে যখন বাড়িয়ে নিয়ে আসলো, এসে একটা বাচ্চাকে রাজদীপ সরকার একটা চড় মারলো, মেরে বলল টাকা সোনা কোথায় রেখেছি বল। ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ভাইবোন নাম বলে দিল। হ্যাঁ, তো আমি তো সব তো বুঝতে পারলাম যে ওই পুলিশ অফিসার বাচ্চা দুটোর ঘর ভিতরে গিয়ে বলে দিয়েছে যে তুই ওর ভাইবোন নাম বলে দিবি, বাকিটা আমরা বুঝে নেব। আচ্ছা, এবারে বাচ্চা দুটোকে গাড়ি তুলে নেয় পুলিশ অফিসার, নিয়ে আমার ভাইবোকে গাড়ি তুললো। এবারে আমাকে বলছে তুমিও গাড়ি ওঠো। আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে, আমি কেন উঠবো? না, তোকে যা বলছি তাই শোন, তুই গাড়ি ওঠ। এই বলে আমাদের 4 জনকে নিয়ে থানার ভিতরে আসে। 4 জনকে থানার ভিতরে নিয়ে এসে একটা রুমে বসিয়ে দেয়। দেওয়ার পরে 4টে পুলিশ 4-5টা লাঠি নিল, নিয়ে ভাইবোকে নিয়ে ছাদের উপরে চলে গেল, ঠিক আছে। ছাদের উপরে চলে গেল, তখন ছাদে খালি আওয়াজ যাচ্ছে বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো। হ্যাঁ, আমার ভাইপো এত চিল্লাচ্ছে, আমি ওই থানার ভিতরে খালি কাঁদছি, আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আমার ভাইপো কি দোষ করেছে, আমার ভাইপো কি দোষ করেছে, এই বলে আমি খালি কাঁদছি। আমি তো কিছু করতে পারছি না, আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমাকে এক জায়গায় চুপ করে বসে রেখেছে। আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক্ষণে বসে থাকবে। আমি চুপচাপ বসে আছি পাগলের মতো, আমি খালি কাঁদছি, আল্লাহ আল্লাহ করছি। এইবারে যে ওই ভাইপোর রাত তখন 1টার মতো বাজে, ওই 4 জন পুলিশ ছাদের উপরে নিয়ে গিয়ে ওই মার চালু করেছে, বেধড়ক মার মারছে, বিশাল কাঁদছে, আমার ভাইপো খালি কাঁদছে। ও করছে এবার তুমি বাঁচাগো, তুমি বাঁচাগো। হ্যাঁ, এই বলে প্রচুর কাঁদছে খালি ও। আমি খালি বলছি আল্লাহ আমি কি করবো এইখানে। ওকে এই বলে অনেক মারধরের পরে রাজি করেছে। আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি, শুনতে আমি পাচ্ছি যে শালা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে। রাজদীপ সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না, আবাসের দিকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। ওই যে মাছ চালু করেছে, ঠিক আছে। তারপরে গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে। তারপরে ভাইপোকে যেন প্রচুর মারধর করছে, আমি তো খালি কাঁচের ভিতরে বসে বসে। এইভাবে রাতটা পার হয়ে যায়। রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা তখন দেখলাম ফের 4-5খানা পুলিশ একটা টিম হয়ে একসাথে ঢুকে পড়লো ভিতরে। পড়ে ফের ভাইপোকে ধরেছে, ধরে কোমরে কাঁচি বেঁধেছে। আমি দেখছি তখন ওই রাত্রেবেলা মোটামুটি 4টের মতো লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে। আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পায়ে ধরেছি, তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে। আচ্ছা, বড়বাবু তারপরে 10টার পরে আইলো, এসে বড়বাবু বলে দিল যে চলে যাও ফের আরেকবার। এইভাবে ভাইপোকে
খালি মারছে আর মারছে, মারছে আর মারছে। আমার ভাইপো যখন কাঁদছে, আমার ভাইপো এইভাবে কাঁদছে, স্যার আমার এক্ষুনি একটা কিডনি কেটে নাও, স্যার আমি তোমার পায়ে ধরেছি, এক্ষুনি আমার একটা কিডনি কেটে নাও, স্যার আমি আমার কাছে নেই সোনা, আমার টাকা আমি নিয়ে নি, স্যার আমার একটা কিডনি কেটে নাও, আমি এক্ষুনি কিডনি দিয়ে দেবো, স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে আর মারবেন না, আমাকে আর মারবেন না। এইভাবে খালি ভাইপো কাঁদছে। ওই যে রাজদীপ সরকার, ও মানুষ না কুত্তা আমি জানি না, এটা ওর যে মানুষের চামড়াটা খালি গা আছে, ও মানুষ না জানোয়ার এটা আমি জানি না। ওকে যদি ভাই এক্ষুনি আমার সামনে পাই, আমি ওকে কি করব সেটা আমি জানি। এইভাবে যখন দিনভর মারছে, এইভাবে আমার ভাইপোকে 4 বার রাজি করিয়েছে যে তুই কোথায় রেখেছি বল। আমি তো তখন বুঝতে পারছি, আমি থানার ভিতরে আছি, আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য ওই রাজদীপ সরকার আমার ভাইপোকে কোমরে দড়ি বেঁধে মারতে আমার ভাইপোকে নিয়ে এলো বড়বাবুর সামনে। ঠিক আছে, বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার, ওই কুত্তা আমার ভাইপোকে ফের মারছে, বলছে তুই সোনা কোথায় রেখেছি বল, সোনা বার কর। আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা, তো ওই বড়বাবুর কাছেই আছে, আমি জানি তো। ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে যে আবু সিদ্দিককে চোর প্রমাণ করাবো, মারবো, মারধর করবো দিনভর। মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে, যত মারবে পারবে, যত মারবে মাল বার হবে। এইভাবে যখন ভাইপোকে রাত 8টার সময় ফের যখন মারছে আমার সামনে, বড়বাবু রাজদীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে যদি বা এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে, এসে ন্যাংটো করে দেবে, দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই, ভাইপো ভালো করে কথা বলতে পারছে না, ওর তখন মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল, তখন ভাইপোর কোনো সাড়া নেই, এত মার মেরেছে ভিতরে। সে মারের বর্ণনা আমি তো ভুলতে পারছি না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে। একটাই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে, একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো। ও স্যার আমার বাঁচা গো, ও স্যার আর আমার মারবেন না, ও স্যার আমি আর পাচ্ছি না, ও স্যার আমাকে ছেড়ে দিন। আমি এমনভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা বলেছি, আপনি আমাকে ছেড়ে দিন। ও এমন কুত্তা, ও পুলিশ না জানোয়ার, ও জানোয়ার, সবাই জানে ও জানোয়ার। ও জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও। তারপরে যখন আমার সামনে এইটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও, সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না, নিয়ে এসে ন্যাংটো করে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে, দিয়ে লাঠিচার্জ করবে। আমি তখন ভাবছি এর তো আর কিচ্ছু নেই, একে আবার কেমন ভাবে মারতে পারে। আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল, আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম, বলি যে কোনোভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনোভাবে তোমরা এই জিনিস করা রেডি করো, না হলে আজকে রেখে আর বাঁচাবে না। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল। তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায়, তখন আমার ভাবির অপারেশন, আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বার হচ্ছে, ঘরে শুয়ে পড়ে আছে, ভাবি কাঁদতে পারছে না। সেইখানে ভাইপোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে, গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাথি মারলো, ভাবি আর কাঁদতে পারছে না, ভাবি তখন বেহুশ হয়ে গিয়েছে। সেই অবস্থা আমার ভাইপো বলছে স্যার আমি একটু পানি খাবো, মানে থানায় তো আমার সামনে যখন পানি চাচ্ছিল অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার, আমার 1 ফোঁটা পানি দাও, আমি 1 ফোঁটা পানি খাবো স্যার, একটু পানি দাও, আমার একটু পানি দাও। তখন একজনের নাম আমি ঠিক জানি না, টিএমসি পার্টিরই লোক, তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে, আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে, আমাকে সে বলছে 1 ঢোক পানি দে, ওর 1 ঢোকের বেশি পানি দিস না। ও মানুষ, ও তো একটা মুসলমান না কি, ও হিন্দু কি খ্রিস্টান আমি জানি না।
টাইম হলে সব পার হবে, আপনারা খালি একটু সাথ দেবেন। আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাব। ওই কুত্তাগুলো, যে যে কুত্তা ভিতরে ছিল, ওই কুত্তাগুলোকে এক এক করে টেনে টেনে বার করবো আমরা। তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো, তাতে আমার সব চলে যাবে, আমার তো আর কিচ্ছু নেই। আমি ছোটবেলাতে যা ইনকাম করেছিলাম সব তো নিয়ে নিয়েছে, আমার কিছু নেই, আমি কিছু চাই না। আমি খালি বড়বাবুকে বলেছি, স্যার আমাকে আমার ভাইপোকে আমার ফিরিয়ে দিন, আপনারা তো সব নিয়ে নিয়েছেন, আমার আর কিচ্ছু নেই, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। ও বড়বাবু এমন জানোয়ার, ও বলছে না তোমার ভাইপোর নামে একটা কেস লিখতে হবে তোমাকে। আমি বলছি না স্যার, আমি কিচ্ছু চাই না, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। রাত 11টার সময়, 11টা তখন 11টা থেকে 12টা বাজে। আমি বলছি স্যার আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন, আমি নিয়ে ঘরে চলে যাব। ও আমাকে বলছে না তোমাকে কেস লিখতে হবে ভাইপোর নামে বলে, আমাকে অনেক কিছু বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে। তারপরে কি করলো আর আমি জানি না। এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয়, এতে মানুষ বাঁচতে পারবে? আমরা এর প্রতিবাদ চাই। আর থানার যে আইসি আর রাজদীপ সরকারের সঙ্গে আরো 4টে জানোয়ার ছিল, আরো 4খানা জানোয়ার ছিল। আমি তাদেরকে নাম জানি না, আমি তাদের নাম জানি না, কিন্তু সেই কুত্তাগুলোকে আমি চিনি যে কারা এরা। আমার সামনে বললে আমি তাদেরকে এক এক করে সব বলে দেবো যে কারা কারা ছিল। থানার ডাক মাস্টার ছিল একটা, ওই শাইন বলে কি একটা, মোটামুটি শাইন মনে হচ্ছে। হ্যাঁ আমি তাদেরকে চিনি, সবাইকে চিনি, ওদেরকে আমি ভুলবো না কিয়ামত পর্যন্ত। আমার ভাইপো কিভাবে তোলবে আমার সামনে মরেছে। মানুষ তো সবাই বুঝতে ভুল করছে, কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটা একমাত্র আমি জানি। ডায়মন্ডে যখন আমার ভাইপো হাসপাতালে ভর্তি আছে, আমি ভাইপোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাইপো। আমি ভাইপোকে আর কি করতে করতে আমি ভাইপোকে বলি নোনো তুই আমার ঘরে চুরি করলি। আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে, কোচি আব্বা কোনোদিন আমার একটা কারো গাছের একটা কুলে হাত দিতে দেখেছো ছোটবেলা থেকে? বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না, 2 নয়ন ভরে ঝরঝর করে পানি ধরছে আমার ভাইপোর। সেই বাচ্চাটাকে কিভাবে মেরে ফেললো ওরা। মানুষ ওরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো? আমরা সুপ্রিম কোর্টে যাব, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। বৃষ্টি হলেও প্রতিবাদ সভা চলবে, সবাই রাজি তো?